কান্না তেমনই। আসলে তুই যদি আমাদের এ বাড়ি থেকে চলে যেতে পারতি তাহলে সবচেয়ে ভালো হতো, কিন্তু তোকে আমরা কিভাবে বাড়ি থেকে বের করব? আমার সামনে তুই আর আসবি না। তখনই আরতি অনেক কান্না করতে থাকে, কারণ সেই বাড়িতে কেউই তার আপন ছিল না। তার স্বামী রাহেল তাকে একদমই পছন্দ করত না, অফিসের কাজে সবসময় বাহিরে থাকতো। অন্যদিকে তার ননদ ছিল, সে একদমই তাকে পছন্দ করত না। তার ননদ প্রিয়া খুবই সুন্দরী একটা মেয়ে ছিল। তার চুলগুলো ছিল অনেক লম্বা, কিন্তু যতই তার সুন্দর চেহারা হোক না কেন, তবুও তার মনটা ছিল অনেক কালো। সে একদমই আরতিকে পছন্দ করত না। সে সবসময় চাইতো যে আরতি যেন তার সকল কাজ করে দেয় এবং সবার সামনে আরতির অপমান হোক। একদিন প্রিয়ার কয়েকটা বন্ধু বান্ধবী এসেছিল। এই আমাদের জন্য জুস করে নিয়ে আয় তো। আরে, এই কুৎসিত মেয়েটা আবার কে? আরে আর বলিস না, আমাদের কাজের মেয়ে। আরতি যখনই এ কথাটা শুনলো তখন অনেক কান্না করতে থাকলো। আমি তো এই বাড়ির কাজের মেয়ে নই, তাহলে প্রিয়া আমাকে কেন এটা বললো? আমি তো বাড়ির সব কাজ করি। আজ যদি আমার গায়ের রং সুন্দর হতো, আমার চুলগুলো অনেক বড় হতো, আমি যদি আমার নিজের যত্ন নিতে পারতাম, তাহলে আমিও অনেক সুন্দর হতাম। এভাবেই আরতি অনেক কান্না করতে থাকে। এরপরে আরতি তাদের জুস দিয়ে আসে, আবারও রান্নাঘরে অনেক কান্না করতে থাকে। এভাবেই আরতির দিনগুলো কাটতে থাকে। একদিন আরতির স্বামী আরতিকে বলল, এই আরতি, আমি বাইরে যাচ্ছি, কয়েকদিন আসতে সময় লাগবে, মায়ের যত্ন নিস। আচ্ছা ঠিক আছে। এরপরে রাহেল সেখান থেকে চলে গেল। আরতি বাড়িতে একা ছিল। আর